দুর্ঘটনার কারণে আমাদের শরীরে নানান রকম সমস্যা হয়, বিভিন্ন জটিলতা হয়, অনেক ক্ষেত্রে বিকলাঙ্গতাও তৈরি হয়। এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব এবং এই সমস্যা সমাধানের জন্য আমরা কবে ডাক্তারের শরণাপন্ন হব, আমরা সেটা নিয়ে এখন জানব। আমি ডাক্তার মাসরুর রহমান আবির, সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি প্লাস্টিক সার্জারি বিভাগে। অনেকে আমার কাছে জানতে চান যে প্লাস্টিক সার্জনরা কি করেন। সহজ ভাষায় আমি বলি যে প্লাস্টিক সার্জনরা 3 রকমের কাজ করেন, 3 রকমের মানুষদের সমস্যার সমাধান করেন। একরকম সমস্যা হচ্ছে এই যে কোনো শিশু স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে সে একটু অস্বাভাবিকভাবে জন্ম নিয়েছে, সে একটু ভুলভাবে জন্ম নিয়েছে কোনো একটা ত্রুটি নিয়ে। আমরা সেই ভুলটা সংশোধন করে তাকে স্বাভাবিক করে দিই। দ্বিতীয় মানুষরা হচ্ছেন এমন যারা স্বাভাবিকভাবে জন্ম নিয়েছেন, স্বাভাবিকভাবেই হয়তো বড় হয়েছেন, তারপরে কোনো একটা দুর্ঘটনার কারণে তাদের কোনো একটা ত্রুটি তৈরি হয়েছে। তার মানে দুর্ঘটনার কারণে তারা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেছেন। এখন আমরা অপারেশন করে সেই অস্বাভাবিকতাটাকে স্বাভাবিক করে দেব। এটা আমাদের দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ হচ্ছে কোনো একজন মানুষ স্বাভাবিক, তিনি স্বাভাবিকভাবেই বড় হয়েছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, কিন্তু তিনি তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নন। তিনি আরেকটু ভালো চাচ্ছেন, শরীরের কোনো না কোনো জায়গার কোনো একটা জিনিস তিনি একটু অন্যরকম করতে চাচ্ছেন। আমরা সেই কাজটুকু করে দেই। প্রথমে যে কথাটুকু বললাম, জন্মগত ত্রুটি, সেটার কনজেনিটাল প্রবলেম থাকে, সেটার জন্য আমরা সেই অপারেশনগুলো করি। দ্বিতীয়টা বিভিন্ন রকম দুর্ঘটনা, সেটা পুড়ে যাওয়া হতে পারে অথবা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো রকম দুর্ঘটনার কারণে, অথবা কোনো একটা শরীরের ক্যান্সার ছিল, সেটা যখন অপসারণ করা হলো, বড় একটা ক্ষত তৈরি হলো। এই সব জিনিসটা আমরা যখন ঠিক করি, এটাকে আমরা বলি রিকনস্ট্রাকটিভ সার্জারি। আর তৃতীয়টা, যেটা সে সব কিছুই স্বাভাবিক কিন্তু সে আরেকটু ভালো চাচ্ছে, সেটাকে আমরা বলি কসমেটিক সার্জারি অথবা অ্যাস্থেটিক সার্জারি। এই 3টা কাজ নিয়ে প্লাস্টিক সার্জনরা কাজ করেন। এখন একটু আগে শুরুতেই যেটা বলছিলাম যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমাদের যদি শারীরিক কোনো জটিলতা হয়, তখন আমরা সেটা সমাধান করি। এটা আমাদের রিকনস্ট্রাকটিভ সার্জারির অংশ। কিরকম দুর্ঘটনা হতে পারে? সড়ক দুর্ঘটনা হতে পারে, বাসায় কোনো দুর্ঘটনা হতে পারে, আমরা আগুনে পুড়ে যেতে পারি, আমরা বিদ্যুতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারি, ইলেকট্রিক বার্ন যেটাকে আমরা বলি, গরম পানি পড়ে যেতে পারে, নানান রকম অসুবিধা হয়। আমাদের হাতে সমস্যা হতে পারে, পায়ে হতে পারে, গলায় হতে পারে, পেটে হতে পারে, অনেক জায়গায় হতে পারে। তখন কি হয়? হাতে পায়ে আঙ্গুল বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হয়তো আঙ্গুল হয়, পুরো হাতটা হতে পারে, এমনকি পুরো হাত বাঁকা হয়ে ছোট হয়ে যেতে পারে। যারা অবহেলার শিকার হন, অনেক আগে এরকম পুড়ে গিয়ে হাত পা বাঁকা হয়ে গেছে, পরের 5 বছর 10 বছর কিছুই করা হয়নি, হয়তো ছোট অবস্থা হয়েছে, বাচ্চাটা বড় হয়ে গেছে, তখন জটিলতা অনেক বেশি হয়। কিন্তু যদি পুড়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়, যিনি বার্ন নিয়ে কাজ করেন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন হতে পারেন, বাংলাদেশের অনেকগুলো হাসপাতালেই এই বার্নের চিকিৎসা হয়, সেখানে শুরুতেই গেলে তখন তারা চিকিৎসার মাধ্যমে ড্রেসিং করতে হবে কিনা, অপারেশন করতে হবে কিনা সিদ্ধান্ত নেবেন, এবং পরবর্তীতে যাতে এই রকম জটিলতা না হয় সেটার ব্যাপারে কিছু কাজ করেন। এমনকি ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের সাহায্য নিয়ে নানান রকম ব্যায়ামও করতে হয়। কোনো কিছু যদি না করা হয়, হাত পা বাঁকা হয়ে অনেক বেশি দিন ধরে থাকে, তখন জটিলতাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু জটিলতাটা যখন শুরু হয় তখনই আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ অনেক দিন ধরে বাঁকা থেকে যদি ভেতরের হাড় কিংবা হাড়ের জোড়াগুলো কোনো স্থায়ীভাবে চেঞ্জ হয়ে যায়, তখন সেটার অপারেশন করে সুস্থ করাটা একটু কঠিন। শুরুতেই যদি আসেন হাত পা বাঁকা হয়ে যাওয়া কিংবা এরকম কোনো গলায় সমস্যা বা থুতনিটা বুকের সাথে লেগে গেছে এরকম সমস্যা নিয়ে, শুরুতে আমরা অপারেশন করলে কাজটা তুলনামূলক সহজ। তখন আমরা কি করি? বিভিন্ন রকম অপারেশন করি। ছোটখাটো অপারেশন করে সেইখানের চামড়া দিয়েই সমাধান করা যেতে পারে, অথবা কখনো সেইখানে সমাধান করতে না পারলে অন্য জায়গা থেকে চামড়া নিয়ে আসতে হয়। পাতলা চামড়া নিয়ে এসে আমরা পায়ের উরুর জায়গা থেকে অথবা শরীরের অন্য কোনো জায়গা থেকেও আনা যেতে পারে, অথবা মোটা বা পুরো চামড়াটা যখন আনতে হয় তখন আমরা অনেক সময় হাতের ভেতরের দিক থেকে আনি, কুঁচকি থেকে আনি, পেট থেকে আনি, বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে অপারেশনটা করি। অনেক সময় এমনও অবস্থা হয় যে আমাদের হাতটা শরীরের পেটের সাথে বা অন্য কোনো জায়গার সাথে আটকেও রাখা লাগতে পারে 2-3 সপ্তাহের জন্য। এরপরে আমরা দ্বিতীয় আরেকটা অপারেশন করে হাতটাকে আলাদা করে দিই। অথবা শরীরের অন্য কোনো জায়গা থেকে, হাতের কোনো জায়গা থেকে অথবা পা থেকে পুরো রক্তনালী সহ পুরো চামড়া এবং মাংস সব এনেও এর রিকনস্ট্রাকশন করার প্রয়োজন হতে পারে। আপনার কি সমস্যা, সেটা কতটুকু মারাত্মক সমস্যা এবং সেটা কতদিন ধরে আছে, এগুলো সব দেখে একজন প্লাস্টিক সার্জন ডিসিশন নেবেন
যে আপনার কি চিকিৎসা করতে হবে। সেটা কি একবার অপারেশন করলেই হবে, নাকি একাধিকবার লাগবে, নাকি অপারেশনই লাগবে না, সামান্য কিছু ব্যায়াম এবং সুনির্দিষ্ট জীবনযাপন প্রণালীর মাধ্যমেই সেটার সমাধান সম্ভব। ঠিক সময় যদি আপনি চিকিৎসকের কাছে আসেন, আপনার সমস্যাটা উনি যদি সঠিক সময় দেখেন এবং তখন উনি যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী ভবিষ্যৎ চিকিৎসাটা যদি আপনি করেন, তাহলে এইসব জটিলতাও নিরসন সম্ভব এবং সব জটিলতা দূর করে এই অস্বাভাবিক বিকলাঙ্গতার মাধ্যমে যে মানুষগুলো এসেছে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সুস্থ থাকুন, জানুন, অন্যকে জানান, সবাই মিলে স্বাভাবিক জীবনে থাকুন।